বিসমিল্লাহির রহমানির রহিম। W3 কোডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই পর্বে আমরা আলোচনা করার কথা ছিল এই রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ এই যে আমরা যে প্রোডাক্টটা ধরে আমরা ওপেন করাচ্ছি, যে প্রোডাক্টের ডিটেলসগুলো আমরা দেখতেছি এখানে, ধরেন এইচপি প্রোবুক। তো এই প্রোডাক্টের অন্তর্ভুক্ত এই রিলেটেড যে প্রোডাক্টগুলো আপনারা দেখবেন বিভিন্ন সাইটে শো করায়। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো আজকে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিকস বলা চলে। সো ফার্স্ট অফ অল আমরা যেখান থেকে প্রোডাক্ট ডিটেলসে যেখান থেকে আমরা প্রোডাক্ট পাস করছিলাম, এখানে কি ব্যাপার, প্রোডাক্ট ডিটেলস বানান ভুল লিখছিলাম। তারপরে কি আমাদের হচ্ছে, তাহলে তো ভিউতেও ভুল ছিল প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা ঠিক আছে, বানান কিছু হোক, আমাদের কাজ ঠিক আছে, তো সমস্যা নেই, বানান আপনারা ঠিক করে নিন। তো প্রথমত আমি চাচ্ছি কি ক্যাটেগরি ওয়াইজ হচ্ছে আমরা রিলেটেড প্রোডাক্টগুলো শো করাবো। দেখেন আমি যদি প্রোডাক্টস টেবিলে আসি, প্রোডাক্টস টেবিল মানে অলরেডি ওপেন করা আছে এই পাশে। হ্যাঁ, প্রোডাক্টস টেবিলে আসি, প্রোডাক্টে কি কি আছে, ক্যাটেগরি আইডি আছে, ব্র্যান্ড আইডি আছে। আপনারা চাইলে ব্র্যান্ড ওয়াইজ শো করাতে পারেন, ক্যাটেগরি ওয়াইজও শো করাতে পারেন। সো ক্যাটেগরি ওয়াইজই সবাই যেহেতু শো করে, আমি ক্যাটেগরি ওয়াইজই শো করাচ্ছি। একটা পারলে আপনারা ব্র্যান্ড ওয়াইজ বা যে কোনো ওয়াইজ প্রোডাক্ট শো করালে রিলেটেড প্রোডাক্ট আপনারা খুব সহজেই প্রোডাক্টগুলো শো করাতে পারবেন। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাকে ধরতে হবে কি, আমাকে হচ্ছে ক্যাটেগরির আইডি ধরে এখানে যে প্রোডাক্টটা আমাদের ওপেন হবে এই প্রোডাক্টের ক্যাটেগরি আইডি কত, সেই আইডি ধরে সেই আইডির আন্ডারে কতগুলা ক্যাটেগরি, সেই আইডির আন্ডারে কতগুলা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমাকে এখানে শো করাতে হবে। তাহলেই তো রিলেটেড প্রোডাক্ট আমার হয়ে গেল, তাই না? সো ক্যাটেগরি আইডি আমি কিভাবে পাবো বলেন তো? এখান থেকে যেহেতু প্রোডাক্ট আছে, সো আমি এখানে বলি, এখানে আমি ক্যাটেগরি আইডি নেই, কিন্তু ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি, ক্যাটেগরি আইডি। আচ্ছা, আমি যদি এখন এরকম বলি যে প্রোডাক্টের ভিতর থেকে কি আমি পাবো না, এই ভেরিয়েবল প্রোডাক্টের ভিতর থেকে আমি যদি এইভাবে ধরি ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি, তাহলে কি পাবো না? হ্যাঁ, তাহলে তো আমার পাওয়ার কথা, তাই না? তো আমি একটু ডিডিডি করে দেখি। করার পর হচ্ছে ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তা এখানে আসি, ব্যাক করি, করে আমি আবার হচ্ছে যদি আবার একটু রিলোড দিই, দেওয়ার পর যে কোনো প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটাই শো করাই। তা এটার ক্যাটেগরি আইডি কত, না 9। আচ্ছা দেখা যাক তো, চলেন তো দেখি প্রোডাক্টের ক্যাটেগরি আইডি কোনো 9 নাকি। দেখেন তো এই 9 নাম্বার প্রোডাক্টের প্রোডাক্টটা কি প্রোডাক্ট, এই দেখেন স্মার্ট ওয়াচ। ঠিক আছে, তার মানে আমরা স্মার্ট ওয়াচেই তো ক্লিক করছিলাম। তারপরে এটা ডেল ইন্সপায়ার, এটার ক্যাটেগরি আইডি কত, চলেন দেখি। এটার ক্যাটেগরি আইডি হচ্ছে 6। তার মানে আমরা হচ্ছে ক্যাটেগরি আইডিটা পেয়ে গেলাম। তো ডিল ইন্সপায়ারন কত, এই ক্যাটেগরি আইডি 6। তার মানে খুব সহজে আমরা ক্যাটেগরি আইডিটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ক্যাটেগরি আইডিটা পাইলাম। এখন আমাদের হচ্ছে সাপোজ রিলেটেড পি, একটা ভ্যারিয়েবল নিলাম রিলেটেড পি, অর্থাৎ রিলেটেড প্রোডাক্ট ইকুয়াল, আমরা কি করব, প্রোডাক্ট টেবিলে যাব, প্রোডাক্ট টেবিলে যা খুঁজবো, হায়ার, তুমি খুঁজো হায়ার কি ক্যাটেগরি আইডি, হায়ার ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি। এই প্রোডাক্ট টেবিলে যাও যেখানে এই ক্যাটেগরি আইডি সমান আমরা যে এখান থেকে ভেরিয়েবল ক্যাটেগরি আইডি পেলাম, এই ক্যাটেগরি আইডি দেখো, এই ক্যাটেগরি আইডি তুমি যাও ওখানে, এই ক্যাটেগরি আইডি সমান এই ক্যাটেগরি আইডি যদি তুমি পাও, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি হচ্ছে লেটেস্ট করে গেট করে নিয়ে আসো। ঠিক আছে, লেটেস্ট করে গেট করে নিয়ে আসো, দেন হচ্ছে রিলেটেড পি আমরা কি করব, এখানে কমা দিয়ে জাস্ট এটাকে আমরা এখান থেকে আবার পাস করে দিলাম। তারপর এখন কি করবো, প্রোডাক্ট ডিটেলসে আসার পর এখন আমরা হচ্ছে রিলেটেড প্রোডাক্টটা আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো শো করাবো। রিলেটেড প্রোডাক্ট এখানে আসলাম, সো এখানে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো ডিসপ্লে করাতে হবে। প্রথমত আচ্ছা আমি দেখি কমন কোনটা প্রোডাক্ট, এই যে কল LG3, এটা প্রত্যেকটা একটা কমন সেকশন, আমরা ধরলাম এটাকে। এতগুলো আমার দরকার নাই, ধরে এগুলা যতগুলো আছে কল LG3 এতগুলোর কোনো দরকার নেই, আমরা সব ফালাই দিচ্ছি, জাস্ট একটা আমরা ফর ইচ চালাই দেবো। ফর ইচ চালাই দেবো, আমরা কি দেবো ওখানে রিলেটেড পি দিচ্ছিলাম, এখানে আইটেমস প্রোডাক্ট দিয়ে দিই অথবা রো দিয়ে দিই, সমস্যা নাই। প্রোডাক্ট বা রো যা খুশি দিতে পারেন আপনারা, আমি দিয়ে দিই হচ্ছে প্রোডাক্টই দিয়ে দিই, সমস্যা নেই।
তো তারপর আমরা কি করব, এন ফরিস এর নিচে দিয়ে দিলাম। এখানে আমরা হচ্ছে এখানে এখন যদি আমরা হচ্ছে একটু রিলোড দেই, দেখেন তো রিলোড দেই, এই প্রোডাক্টটাই যদি আমরা রিলোড দিই এখানে আসি, তার মানে এটা তিনটা চলে আসছে, তার মানে এটা রিলেটেড প্রোডাক্ট তিনটা আছে, তাই না? সেই জন্য তিনটা চলে আসছে, এটা তিনবার ঘুরছে। তো ঠিক আছে, সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এক কাজ করি, এখানে এখন আমরা হচ্ছে এখানে এক কাজ করব, এখানে আমরা হচ্ছে এখানে সবকিছু ডাটাগুলো আমরা এখানে ধরায় দিই। তো প্রথমে আমরা হচ্ছে ইমেজ ধরায় দিই এখান থেকে। এই তো ইমেজটাকে ধরায় দিই। ইমেজটা কোথায় পাবো? ভেরিয়েবল প্রোডাক্ট ইমেজ আন্ডারস্কোর 1। তো ইমেজ যেহেতু ধরায় দিতে হবে, তো অবশ্যই আপনারা জানেন আমাদের হচ্ছে কি বলতে হবে, অ্যাসেট বলতে হবে। অ্যাসেটের ভিতরে ইমেজ আমাকে দিয়ে দিতে হবে, অন্যথায় পাবে না। তো রিলেটেড প্রোডাক্ট আমাদের তিনটা চলে আসছে। ওয়াও, দেখেন রিলেটেড প্রোডাক্ট। বাট একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা সেটা আমি পরে বলতেছি। দেখেন এখানে আমরা প্রোডাক্টের নামটা আগে শো করাই, এখানে প্রোডাক্টের নেমটা শো করাই, প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, তারপর হচ্ছে এখানে প্রাইস শো করাই, তারপর এখানে প্রাইস ভেরিয়েবল প্রোডাক্ট, তারপর প্রাইস, তাই না? প্রাইস এখানে, আর এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট ডিটেলসে চলে যাবে। সেটা করার জন্য আমাদের হচ্ছে ইন্ডেক্সে আসতে হবে একটু। আসার পর এই যে আমরা ইউআরএলটা দিয়েছিলাম এখানে, ফুল ইউআরএলটা কপি করেন, কপি করার পর আমরা আসবো কোথায়, প্রোডাক্ট ডিটেলসে আসবো, এই ইউআরএলটা পেস্ট করে দিলাম, সমস্যা নেই। প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্ট নামেই ধরছি, তো কোনো সমস্যা হবে না। এখন যদি আমি রিলোড দেই, ডিয়ার ইন্সপায়রন, তারপর এইচপি প্রো বুক, তারপর ডেস্কটপ। ঘটনা হলো ডিএল ইন্সপায়রন এই প্রোডাক্টটা যেহেতু আমি অলরেডি ওপেন করে রাখছি, ধরেন এইচপি প্রো বুকে আমি গেলাম, এইচপি প্রো বুককে ধরলাম, রিলেটেড প্রোডাক্ট এই তিনটাই, তাই না? বাট এই যে প্রোডাক্টটা আমি এখানে অলরেডি ডিটেলস দেখতেছি, বাট এই প্রোডাক্টটা আসাটা কি ঠিক বলেন তো? এই প্রোডাক্টটা আসা মোটেও ঠিক না। অর্থাৎ এই প্রোডাক্টটা ছাড়া আমরা এই বাকি দুটা রিলেটেড, এই দুটা নিয়ে আসবো, তার মানে এই প্রোডাক্টটাকে আমার বাদ দিতে হবে। একটু লজিক খাটাতে হবে, কিছুই না, জাস্ট এখানে আমি আরেকটা হায়ার কন্ডিশন ধরাই দিই, হায়ার, হায়ার দিয়ে দেবো, কি দিয়ে দেবো, হায়ার কন্ডিশন হায়ার আইডি। অর্থাৎ এই হায়ার আইডি দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ এই প্রোডাক্টের আইডি, যেখানে এই প্রোডাক্টের আইডি নট দিয়ে দিচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ এই প্রোডাক্টের আইডি সমান নয় কোন আইডি, এই যেখান থেকে আমাদের হচ্ছে যে আইডিটা আসছে, কারণ এই আইডিটাকে ধরে তো আমরা প্রোডাক্ট ডিটেলস শো করাচ্ছি, তাই না? তাহলে তুমি কি করবে, হায়ার আইডি, যেখানে এই প্রোডাক্টের আইডি সমান এই রিকোয়েস্টের আইডি, এই আইডি আছে, এটা বাদ দিয়ে তুমি প্রোডাক্টটা নিয়ে আসবা, তাহলে তো হয়ে যায়। এখন রিলোড যদি দেই, দেখেন আমার কিন্তু ওটা চলে গেছে। কোনটা ওপেন করতেছি, এইচপি প্রো বুক। এখন যদি ডেল ইন্সপায়রনে যাই, তাহলে দেখবেন আমার নিচে এখানে চলে আসবে এইচপি প্রো বুক, আর এখানে ডেস্কটপ। দেখছেন কত ইজিলি আমরা কাজটা করে ফেলতে পারলাম। দেন এখন আপনারা কি করেন, প্রোডাক্ট ডিটেলসে আসেন, এই যে শপিং কার্ট, তারপর হচ্ছে উইশ লিস্ট, এগুলো আপনারা কি করেন, এই ইন্ডেক্স পেজ থেকে এই জাস্ট আপনারা এগুলো আবার আপনারা এখানে ধরায় দেন, তাহলেই তো হয়ে যায়। এখানে আমরা আসি প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলসে আসলাম, এখানে হচ্ছে এটা দিলাম, এখানে প্রোডাক্ট আইডি ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কি করব, অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে এখানে অ্যাড টু কার্ট দিব। এই অ্যাড টু কার্টে একটু ঝামেলা আছে, অ্যাড টু কার্ট যেহেতু ফর্ম সাবমিট করে করতে হবে, তো প্রোডাক্ট ডিটেলসে হচ্ছে কোনো ঝামেলা নেই। এখানে আসি, আসার পরে এখানে আমরা দিই অ্যাড টু কার্ট প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে আমার ফর্মটাকে ক্লোজ করে দিতে হবে, ফর্মটাকে ক্লোজ করব, ফর্ম নিয়ে আসি, এখানে প্রোডাক্ট ডিটেলস, ফর্মটাকে এখানে ক্লোজ করে দিলাম। তারপরে কি করব আমরা, এখানে আমরা আমাদের হিডেন অবস্থায় প্রাইসটা পাস করা আছে, তাই না? হ্যাঁ, হিডেন অবস্থায় প্রাইস পাস করা আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে আমি এই জায়গায় হিডেন অবস্থায় প্রাইসটা বলে দিই। আর হ্যাঁ, এটা কি হবে, এটা আমরা হচ্ছে ট্যাগ রাখবো না, এটা আমরা বাটন দিয়ে দিই, বাটন টাইপ সাবমিট।
এটাকেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট বাটন টাইপ সাবমিট দিয়ে দিলাম শপিং কার্ট। তাহলে আমাদের এখন মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে। এখন যদি আমরা রিলোড দিই, রিলেটেড প্রোডাক্টে আসলাম, এখান থেকে যদি আমরা অ্যাড টু কার্টে কাট করার চেষ্টা করি, দেন প্রোডাক্ট অ্যাডেড অন কার্ট, ঠিক আছে, সাকসেসফুলি সব কিছু ঠিকঠাক করতেছে। এখন পালা হচ্ছে এটা অ্যাড টু কার্ট। এইভাবে এখানে কিভাবে অ্যাড টু কার্ট করব, তো এখানেও সেম টু সেম এটাই কপি করেন আপনারা, এটাই কপি করেন এখান থেকে। কপি করার পর অ্যাড টু কার্ট কোথায়, অ্যাড টু কার্টে আমরা চলে আসি, অ্যাড টু কার্ট, হ্যাঁ অ্যাড টু কার্ট। এখানে আবার আমরা এটা ধরায় দিই, তারপর আমরা কি করব, হিডেনটাও নিয়ে আসলাম, দেন হচ্ছে এরপরে আমরা কি করব, এখানে হচ্ছে ফর্মটা ধরায় দিই, ফর্মটা দিয়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি প্রোডাক্ট আইডি, তারপর প্রোডাক্ট প্রাইস, কোনো সমস্যা নেই। প্রোডাক্টের কোয়ান্টিটি, হ্যাঁ আচ্ছা, প্রোডাক্টের কোয়ান্টিটি সমস্যা নেই, এক করে বাড়বে প্রত্যেকবার। তো এখানে আমরা অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, এখন অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে কাজ করার কথা। অ্যাড টু কার্ট কোথায়, ফর্ম, অ্যাড টু কার্ট, ও আচ্ছা এখানে এ ট্যাগ আছে তাই না, এ ট্যাগ বাদ দিয়ে দেন, বাটন ট্যাগ দিয়ে দেন, টাইপ হচ্ছে সাবমিট, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তারপর আমি হচ্ছে আরেকটা প্রোডাক্টে যাই, সরি এই ডেস্কটপে যাই, যাওয়ার পর আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, প্রোডাক্ট অ্যাডেড অন কার্ট, ঠিক আছে। সো প্রোডাক্ট ডিটেলস পেজটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করে ফেললাম। তো আজকে টিটা এই পর্যন্ত। তো আমরা সব কিছুই মোটামুটি অনেক কিছুই কাভার করলাম। তারপর হচ্ছে আমরা কি করব, এখন আমাদের মেইন যে সেকশন, আমরা হচ্ছে যাব কোথায়, আমরা এখান থেকে চেক আউট পেজে কাজ করব। তারপর আমাদের হচ্ছে শিপিং দিব, তারপর পেমেন্ট করব, অর্ডার কমপ্লিট করব, দেন হচ্ছে আমরা ইউজারের প্রোফাইলে অ্যাকাউন্টটা অর্ডারটা দেখাবো, তারপর ইমেইলে আবার ইনভয়েস পাঠাবো, ঠিক আছে। তারপরে মোটামুটি আর কি কাজ আমাদের শেষ হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।